এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে খুব সকালে ঘুম থেকে উঠলাম। তারপর ভাবলাম কি খাওয়া যায়। তারপর ভাবলাম খুব সহজেই খুব তাড়াতাড়ি একটা নাস্তা বানিয়ে ফেলি। এই পাটিসাপটাটা আপনারা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। প্রথমেই আটা নিয়ে নেবেন আপনাদের পরিমাণ মতো। এরপর দিয়ে দিবেন দুধ। দুধ আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। এরপর দিয়ে দিবেন চিনি। আপনাদের পরিমাণ মতো চিনি নিয়ে দিবেন, যে যেমন মিষ্টি খান সেরকমই চিনি দিয়ে দিবেন। আমি আমার পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি, কারণ আমি একটু মিষ্টিটা বেশিই খাই। এরপর আপনারা দিয়ে দিবেন লবণ। এরপর আপনারা চাইলে আপনাদের ডিম দিতেও পারেন। আমি দিয়েছি কারণ ডিমটা দিলে আমার কাছে খুব ভালো লাগে। তারপর পানি দিয়ে, নর্মাল পানি দিয়ে এটাকে মিক্স করে নেবেন। অনেকক্ষণ পর্যন্ত একটু মিক্স করে নিয়ে আমি তাওয়াটা বসিয়ে রেখেছিলাম। এরপর তেল দিয়ে দিলাম। তেল দিয়ে ভালোভাবে তেলটাকে একটু মিক্সড করে নিচ্ছি। তারপর আপনাদের বানিয়ে রাখা ডোটা একটু করে ঢেলে দিবেন, পরিমাণ মতো দিবেন। তারপর এটাকে একটু নাড়াচাড়া করে সুন্দর একটা শেপে আনার চেষ্টা করবেন। গাইস দেখেন, আমি আনার চেষ্টা করছি বাট হচ্ছে না, কেমন জানি মানচিত্র হয়ে যাচ্ছে, কারণ এক হাতে ফোন ধরে রেখেছি তো এই জন্য। এরপর আপনারা চাইবেন এটাকে গোল করতে, তাহলে দেখতে সুন্দর লাগে। আর না করতে পারলেও প্রবলেম নেই, কারণ এটা পেঠিয়ে যাবে। উফ, অনেক চেষ্টার পর এটাকে গোল করতে পারলাম না, দেশে মানচিত্র হয়ে গেল। ভিডিওটা আপনারা বুঝতে সহজ হবে বলে আমি ভিডিওটা কোনো কাট করিনি, সম্পূর্ণ ভিডিওটাই দিয়েছি। আপনারা এভাবে সুন্দর করে একটু নাড়াচাড়া দিয়ে পরে এটাকে সুন্দর করে ভাজ করে নেবেন। এপিট ওপিট ভালো করে ভাজ করে নেবেন, যাতে ভিতরে ভালো করে হয়, তাহলে খেতেও মজা লাগবে। একটু নাড়াচাড়া করে সুন্দর করে এটাকে ভাজ করে, সূর্যের আলোটা একদম আমার তাওয়ার মধ্যে লাগছে, তাই একটু ভালোভাবে দেখাও যাচ্ছে না। যাই হোক, আমি পাটিসাপটাটা বানানো কমপ্লিট করে ফেললাম। আপনারা এভাবে খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন কিছু উপকরণ দিয়ে। খুব সহজে তো নাস্তা বানিয়ে ফেললাম, কিন্তু আমার রান্নাঘরের অবস্থা একদমই শেষ। রাতের এগুলো এখনো ধোয়া হয়নি। তারপর এটাকে ধুয়ে সুন্দর করে নিলাম। দেখুন এখন ঝকঝক করছে তো। এরপর এরপর দুপুরের জন্য মাছ বার করতে গেলাম। আজকে কি মাছ রান্না করা যায়? তারপর আইডিয়া হলো আজকে পাঙ্গাস মাছ রান্না করব। আমার খেতে ভালো লাগে, কারণ এটার মধ্যে কাঁটা নেই, আমি আসলে কাঁটা বাছতে পারি না। এরপর একটা মাছ নিয়ে এটাকে আমি পানি দিয়ে ভিজিয়ে রাখলাম। তারপর রান্না করব। খুব সুস্বাদু একটা সুন্দর রেসিপি। এটা দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আর কমেন্টে লিখবে নেক্সট পার্ট। সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা।